jump at counter number 2. Token please at the counter number. আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি যে জায়গাটায় বসে আছি, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটার যে বাস্তব চিত্রটা তার থেকে অনেক বিপরীত একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে সাভারে সিআরপি হসপিটাল। যেসব অ্যাবনর্মাল ব্যক্তি, যেমন যারা শারীরিকভাবে অক্ষম, যেমন হাতে পায়ে পঙ্গুত্ব, এই টাইপের মানুষের চিকিৎসা এখানে করানো হয়। এই জায়গার চিত্রটা এতটাই ভয়ঙ্কর, আমি চাইলেও অনেক জিনিস আমার চোখের সামনে যেগুলো আমি দেখেছি তোমাদের সামনে শেয়ার করতে পারবো না। এই জায়গাটায় আমার আসা হয়েছিল মূলত আমার ভাইয়ের জন্য। আজ থেকে 4 মাস আগে আমার ভাই হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে তার লিগামেন্টে অনেক প্রবলেম হয়, এতে করে প্লাস্টার করা হয়। বাট 4 মাস যাবৎ তার কোনো ইমপ্রুভ হচ্ছিল না, সে স্বাভাবিক হাঁটাচলা করতে পারছিল না, যেহেতু এটা একটা উন্নত মানের চিকিৎসা কেন্দ্র সিআরপি হসপিটাল। তো অবশেষে এখানে আমার সিরিয়াল দিয়ে তারপর হচ্ছে ডক্টর দেখালাম, ডক্টর মেডিসিন লিখে দিয়েছিল, তারপরে ফিজিওথেরাপির জন্য আমাদেরকে 12টার দিকে টাইম দিয়েছিল। তো এই সময়টার মধ্যে এই যে আমার যে ছোট করে হাতটা দেখলা তোমরা, আমার এই হাতে বিগত 6 মাস যাবৎ এই হাতের এই আঁচলি টাইপের সমস্যার জন্য আমি 6টা মাস হোমিওপ্যাথিক মেডিসিন খেয়েছিলাম, বাট কোনোভাবেই এটা আমার কাজ হচ্ছিল না। তো অবশেষে আমি অ্যালোপ্যাথিতে সুইচ করে ফেলি। তো এটা হচ্ছে সাভার সুপার ক্লিনিক, যেখানে হচ্ছে আমি সকাল 10টার দিকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডক্টরের। ঢাকা হসপিটাল থেকে একটা ডাক্তার ছিল, ডাক্তারটা খুবই ভালো ছিল। তো এইখানে হচ্ছে আমাকে ব্লাড টেস্ট দিয়েছে 3টা। অলরেডি আমার এখানে ব্লাড দেওয়া শেষ। ডক্টরকে দেখায়, সে আমাকে কিছু মেডিসিন দেয়, একটা মলম দেয়। তো এখান থেকে আমার কাজকর্ম শেষ হওয়ার পরে চলে গেলাম আবার আমার সিআরপি হসপিটালে, যেখানে আমার ভাইয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল থেরাপির জন্য। তো এই সময়টাতে দেখো এখানে বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম, যেহেতু 12টার দিকে হচ্ছে ওর থেরাপিটা দেবে। এখানে বসে বসে মানে চিত্রটা এত সুন্দর, তোমাদেরকে আমি কি বলবো, কিন্তু এখানে আমি চোখের সামনে যে টাইপের চিত্রগুলো দেখাচ্ছিলাম ওগুলো আমি চাইলেও তোমাদেরকে দেখাতে পারবো না। আসলে কি, লাইফ নিয়ে যখন তোমার মনে হবে যে তুমি অনেক বেশি ফ্রাস্ট্রেশন বা অনেক বেশি ডিপ্রেসড, লাইফে তোমার কোনো কিছু করার নাই, বা লাইফ থেকে তুমি মানে খুব বেশি মানে নিজেকে ডিস্ট্রয় ফিল করো, তখন না আমি হাইলি সাজেস্ট করব যে নিকটস্থ যদি কোনো হসপিটাল বা এরকম পঙ্গু হসপিটাল যদি থাকে, একটু 5 মিনিটের জন্য যাবা। তোমার এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে, ট্রাস্ট মি, কোনো কিছু নিয়ে অভিযোগ থাকবে না তাদের দিকে যদি তুমি একবার দেখো। আমি এখানে বসে যতটুকু টাইম ছিলাম ততটুকু টাইম আমি আল্লাহর কাছে একটাই শুকরিয়া করেছি যে হে আল্লাহ, তুমি আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ট্রাস্ট মি, তুমি তোমার লাইফের কোনো অভিযোগকে এই জায়গাটা বসে তুমি দেখে করতে পারবে না, মানে আসবে না। আমি এখানে বসে এমন এমন মানুষকে দেখেছি যাদের হচ্ছে কেউ নাই, তারা হুইল চেয়ার নিজে নিজে চালাচ্ছে। আমি এমনও ব্যক্তি দেখেছি যাদের পুরাটা শরীর প্যারালাইজড, শুধু হাত কাজ করতেছে। কিছু মানুষের হাত নেই, পা নেই, কোমরে প্রবলেম, বাট তারা নিজে নিজে কাজ করে খাচ্ছে, কর্ম করে খাচ্ছে এইখানে, আবার একা একা তারা সব করছে। তো একটা জিনিস বুঝো যে আমাদের লাইফের কোনো কষ্ট দীর্ঘস্থায়ী না আসলে এদের কাছে, ডিপ্রেশন বলো বা যেটাই বলো। তো এই দিক থেকে না আমরা অনেক ব্লেসিং, যে শারীরিকভাবে সক্ষম থাকাটা না অনেক ব্লেসিং।